নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চন্দ্রিকা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে হচ্ছে সোমবার। তো তাই সকাল সকাল আমার রান্না একদম শুরু। তো আজকে সকালে রান্না করব একটু ক্যাপসিকাম দিয়ে চিকেন করব আর রুটি। তো রুটি আর যাই হোক একটা তরকারি রোজ তো আমার সকালে করতে হয়, কারণ হাজব্যান্ড আর ছেলে দুজনেই টিফিনে রুটি নিয়ে যায়। তো রুটির সঙ্গে রোজ রোজ কী বানাবো, ওটাতেও বড় হয়রানির ব্যাপার। তো যাই হোক, আজকে চিকেন ছিল ফ্রিজে, তাই যত বোনলেস চিকেনগুলো আসে ওগুলো আমি আলাদাভাবে রেখে দিই। এই ক্যাপসিকাম দিয়ে বানালে আমার ছেলেও খেতে খুব ভালোবাসে, হাজব্যান্ডও খেতে ভালো। তবে ছেলের জন্য আমি সকাল সকাল কিন্তু বানিয়ে দিয়েছি সুজির উপমা, কারণ ওর স্কুলে চিকেন অ্যালাউ নেই। তাই ও এলে এই খাবারটা খাবে, কারণ আজকে ওর হাফ ডে। তো হাফ ডেতে আজকে চলে আসবে, স্কুল আজকে হাফ ডে আছে। তারপরে আমরা একসঙ্গে ছেলে আর আমি খেয়ে নেব, 12টার দিকেও পৌঁছে যাবে। এখন তো আপনারা দেখলেন আমি চিকেনটা কিভাবে রান্না করলাম। আগে একটু আমি আদা আর রসুন বাটা দিলাম, তারপরে একটু পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিলাম। আর এই যে গ্রেভিটা দেখছেন, এটা হচ্ছে বাটার মশলার গ্রেভি। ওটা আমার এনি টাইম বানানো থাকে ফ্রিজে। তো এটা দিয়ে বানালে চিকেনটা রুটি দিয়ে খেতে একটু হালকা মিষ্টি আর ঝাল ঝাল থাকে, তো খেতে ভাল লাগে। তো আমার হয়ে গেছে, সবাই কিন্তু খেয়ে চলে গেছে, লাস্টে আমি থেকে যাই। সবাই মানে হাজব্যান্ড, ছেলে তো এলে খাবে। তো আমি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, যাব একটা জায়গা। কোথায় যাব সেটা আপনাদেরকে বলবো না, আপনারা আমাদের সঙ্গে চলুন, তবেই বুঝতে পারবেন আমরা কোথায় যাচ্ছি। তো খেয়ে দিয়ে একদম রেডি হয়ে গেছি। একটা টোটো দাদা ছিল, টোটো দাদাকে ডেকেছি। কত সুন্দর দেখুন, জায়গাটা পুরো একদম সবুজে ভরা, দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? আমার তো খুব সুন্দর লাগে এই রাস্তাটা। আমি যখন ফার্স্ট এখানে এসেছিলাম, আমাকে প্রথম ভালো লাগতো না একদম। আমি আপনাদেরকে বলেছিলাম আমার আগের এই মানে ব্লগগুলোতে, একদমই ভালো লাগতো না। তো এখন মোটামুটি থাকতে থাকতে একটু ভালো লাগে। আর কিছুদিন তো থাকবো, কোন দিক দিয়ে কেটে যাবে। এমনিতে আমার এখানে কেটে গেল। ছেলে যেহেতু 3 থেকে এখানে আছে, ক্লাস 3 থেকে ছেলে এখানেই পড়ে। তো তাই ওইভাবে কেটে যাচ্ছে। আর কটা বছরও কেটে যাবে, তবে আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি এখান থেকে ট্রান্সফার করে নেওয়া যায়, তাহলে আমার খড়গপুরে খুবই সুবিধে হবে। তো এখানে আমি কথা বলতে বলতে আপনাদের সঙ্গে পৌঁছে গেছি কোবরা বাহিনীর যে সেন্টার আছে ওখানে পৌঁছে গেছি। ওই যে বাউন্ডারি ওয়াল দেখছেন সাদা আর নীল, ওটা কিন্তু কোবরা বাহিনীর বাউন্ডারি ওয়াল। তো আমরা পৌঁছে গেছি একদম এখানে। আর এই যে রাস্তাটা মানে এত সুন্দর, নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না। আমার তো খুব ভাল লাগে প্রাকৃতিক সৌন্দর্যগুলো এই রাস্তার। এটা ফার্স্ট গেট, তবে ফার্স্ট গেট থেকে নো এন্ট্রি, তার জন্য আমাদের তো কোনো এন্ট্রিই নেই। চলুন এবার আমরা এগিয়ে যাই। এগিয়ে যেতে যেতে নিশ্চয়ই চলে আসবে সেকেন্ড গেট। আর সেকেন্ড গেটটা খুবই সাজানো গোছানো, দেখতেও খুব সুন্দর লাগে। তো এই দিক দিয়ে প্রায় যাতায়াত হয় কোনো কাজের জন্য। তো আমরা দেখতে পাই, আপনাদের দেখতে ইচ্ছা হলে বা কোনো রিলস বানানোর জন্য এই রাস্তায় অবশ্যই আসতে পারেন। খুবই সুন্দর জায়গা রিলস বানানোর জন্য। সাইডে একটা রেল লাইনও আছে, যেটা দিয়ে কোনো ট্রেন যায় না। তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি। আর একটু বাকি, তারপরে এই যে সেকেন্ড গেটে আমরা চলে এসেছি। তারপরে একদম আমি ঢুকে পড়বো গভীর জঙ্গলে। তো আপনারা ভাবছেন এই গভীর জঙ্গল দিয়ে কোবরা বাহিনীর রাস্তা দিয়ে কোথায় যাচ্ছি? এখন কিন্তু আমি আপনাদেরকে বলবো না আমি কোথায় যাচ্ছি। জানতে হলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা আপনাদেরকে দেখতে হবে। তো চলুন, গুটি গুটি পায়ে সেকেন্ড গেট পেরিয়ে গেলাম কোবরা বাহিনীর, তারপরে এগিয়ে চলেছি। আর ঘন জঙ্গল, এই বৃষ্টিকালে যখন পুরো একদম সবুজে সবুজে ভরে যায়, কি না দেখতে ভালো লাগে বলুন? আমার তো ভালো লাগে। আপনাদেরকে কেমন লাগে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর জঙ্গল কার কেমন লাগে? এই বৃষ্টিতে তো আমার জঙ্গল খুবই ভাল লাগে। আগে এতটা আমি জঙ্গল সম্বন্ধে আমার জানা ছিল না, যতদিন থেকে আমি এখানে এসেছি। তো তখন থেকে আমার জঙ্গলটা খুবই ভাল লাগে। জঙ্গল কী বলুন তো, একেক সময় একেক আকার নেয়। যেরকম বৃষ্টিতে পুরো একদম সবুজে ভরে যায়। আবার বসন্ততে কী বলবো, সব পাতা ঝরে জাস্ট নতুন নতুন পাতা আসে। মানে খুবই সুন্দর। আবার যখন গরমকালটা হয় তখন তো নতুন পাতাগুলো জাস্ট হয়।
তো সে একটা আলাদা সবুজ রঙ, মানে একদম কি বলবো, কলা পাতার একদম উপরের পাতাটা বেরালে যে হালকা সবুজটা হয় ওই সবুজ রঙ। এখন তো পুরো সব রকম কালার, হালকা ডিপ সব একদম ভরা বাগানে, জঙ্গলে, সরি বাগানে বলছি। তো কথা বলতে বলতে আপনাদের সঙ্গে অনেক দূরই পৌঁছে গেলাম। পুরো দেখুন জঙ্গলের মধ্যে দিয়েই আমি চলছি। তো কেমন লাগছে আপনাদেরকে জঙ্গলটা আমাকে অবশ্যই জানাবেন। এবার চলুন, জঙ্গলে আস্তে আস্তে চলে এলাম। কোনো বাড়ি দেখতে পাচ্ছেন না, কিছু দেখতে পাচ্ছেন না, ভাবছেন যে মেয়েটা কোথায় যাচ্ছে এত গভীর জঙ্গলে। কিন্তু না, খুব ভালো জায়গাতেই আমি যাচ্ছি। যখন আমি পৌঁছে যাব তখনই আপনারা দেখতে পাবেন। এদিক দিয়ে একটা রাস্তা চলে গেছে। তারপরে এই যে দেখছেন সরকারি কোয়ার্টারগুলো, আশা করি একটু একটু বুঝতে পারছেন আমি কোথায় এসেছি। তো এই সরকারি কোয়ার্টারগুলো এই যে এদিকে আছে। যখন গেট থেকে এলাম, গেট থেকে অনেকটা দূর এই সরকারি কোয়ার্টারগুলো শুরু হয়, কারণ ওখান থেকে কোনো কোয়ার্টার নেই। প্রায় 2 কিলোমিটার মতো, 2 কিলোমিটার আসার পরেই এই কোয়ার্টারগুলো শুরু হয়। তো চলুন, পৌঁছে গেছি। এইদিকেও কোয়ার্টারগুলো আছে, কিন্তু দেখুন পুরো একদম জঙ্গলে ভরা। কত সুন্দর, যারা এখানে থাকে কি মজাটা না লুটে। আবার এই দিকটায় না খুব বৃষ্টি হয়, আমি যে দিকটায় থাকি ওই দিকটায় আবার কম বৃষ্টি হয়। এই জায়গাটা দেখুন কত সুন্দর করে সাজানো আছে, খুব সুন্দর লাগছে তাই না? আর আজকে সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল, তো বেরাতে ইচ্ছে ছিল না, কিন্তু না এলেও নয়, তো তাই বাধ্য হয়ে আসতে হলো। তো আমি প্রায় পৌঁছে গেছি, এবার আপনারা বুঝতে পেরে যাবেন আমি কোথায় এসেছি। আর এই রাস্তাগুলো দেখেছেন কত সুন্দর সাজিয়ে গুছিয়ে, সুন্দর সুন্দর গাছ লাগিয়ে একদম সাজিয়ে রেখেছে। আপনারা দেখবেন যত আর্মিরা থাকে ওদের এরিয়া, বা সিআইএসএফ যেখানে থাকে ওদের এরিয়া, খুব সুন্দর সাজানো গোছানো থাকে, আর ওরা এত পরিষ্কার হয়, একটা পাতাও পড়ে থাকতে দেখবেন না রাস্তায় আপনারা। তো আমার দাদা যেহেতু আর্মিতে সার্ভিস করে, তার জন্য আমি আর্মির এরিয়াগুলোও দেখেছি খুব পরিষ্কার। আর এখানে সিআইএসএফ থাকে, এই জায়গাগুলোও দেখুন কত পরিষ্কার। তো আর আপনাদেরকে ওয়েট না করিয়ে দেখতে তো পাচ্ছেন আমি ছেলের স্কুলে এসেছি। আজকে মিটিং আছে, তার জন্য চলে এসেছি ছেলের স্কুলে। এই যে আমার ছেলে, আজ থেকে দেখা হয়ে গেছে, মিটিং কিন্তু শেষ হয়ে গেছে। এই যে ছেলের স্কুলটা, আর ভেতরটা তো একটু দেখলেন। তো চলুন, শেষ হয়ে গেছে, আপনাদেরকে আমি খুব গভীর জঙ্গল ঘোরালাম। তো আবার ওই জঙ্গল ঘুরতে ঘুরতে নিশ্চয়ই পৌঁছে যাব বাড়িতে। তো কেমন লাগলো আজকের ব্লগটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা নতুন আমার ভিডিওটা দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাব করে রাখবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এই যে আমার ছেলে আজকে স্কুল বাসে যায়নি, বলল মাম্মি যখন তুমি এসছো তো আমি তোমার সঙ্গেই টোটোতে যাব। ও টোটোতে চাপতে খুবই ভালোবাসে। তো চলুন তাহলে ওই জঙ্গলের সঙ্গে সঙ্গে আপনাদেরকে আবার আমাদের বাড়ির পথে নিয়ে যাই। আর যাবার সময় গেটে এন্ট্রি করে এসেছিলাম, তো ওখানে আউটটাও করে নিতে হবে, কারণ না হলে আমাকে পরে ধরবে কোনো অসুবিধা হলে ভেতরে। তো যে দাদা আছে, ওনার মেয়েও কিন্তু, যে দাদার টোটো নিয়ে এসছে ওই দাদার মেয়েও এই স্কুলেই পড়ে। তো ওইখানে গিয়ে আমরা জাস্ট আউটটা করে নেব, এন্ট্রিটা করেছিলাম যেহেতু টাইমটা দিয়ে। তারপরে ওইখানে আসার সময় আপনাদেরকে তো আমি গেট দেখাইনি, তো আজকে এখন যাবার সময় গেটটা দেখিয়ে নেব। এত পাহারাদার থাকে, কেউ আপনারা মানে আদার্স কেউ এখানে ঢুকতে পারবে না। আমার এই জন্য এন্ট্রি আছে, কারণ আমার ছেলে স্কুলে পড়ে তার জন্য, নাহলে কোনো এন্ট্রি নেই। এই যে টোটোটায় এসেছি, এই যে সামনে দেখছেন তো কত পাহারাদার, ছোট গেটটা খোলা থাকে, বড় গেটে মানে কোনো এন্ট্রি নেই। এই যে কাঁটার মতো ওখানে সব থাকে, ঢোকা মানেই অবস্থা খারাপ। তো চলুন এবার আমরা তাহলে সাবধানে বাড়ি ফিরি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সঙ্গে খুব শিগগির দেখা হবে পরের একটা ব্লগে। এই বৃষ্টিকালেই পুরো সবুজে ভরা মাঠ, আর তার সঙ্গে এক রাশি গরুর ঝাঁক। আপনাদের সঙ্গে এই মনোরম দৃশ্যটা শেয়ার না করে পারলাম না, তাই ক্যামেরায় ক্যাপচার করে নিলাম।